স্কুলের ভিতরে এবং এখানে যে সকল গণমাধ্যম কর্মী যারা এখানে রয়েছে তাদের সাথেও কিন্তু ইতিমধ্যে পুলিশের এখানে একটি হাতাহাতির ঘটনা দেখাচ্ছে এবং পুলিশের হাতে যে সকল আর্টিফিশিয়াল লাঠিগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু তারা এখানে যে শিক্ষার্থী সহ যারা এখানে উপস্থিত রয়েছে সকলের বুদ্ধি কিন্তু তারা আঘাত করছে এবং তাদেরকে লাঠিগুলো ভেঙে ফেলছে ইতিমধ্যে সেই বিষয় কিন্তু আমরা এখানে দেখেছি এবং এখানে শিক্ষার্থী যারা ছিল কিছুক্ষণ আগেও তারাও কিন্তু সেই সকল শিক্ষার্থীরাও কিন্তু এখান থেকে চলে গিয়েছে আমরা সেই বিষয়ে কিন্তু এখানে দেখতে পেয়েছি এবং যদি জানি রাখি এখানে গণমাধ্যম কর্মীদের উপরও পুলিশ হামলা করছে সেই বিষয়ে কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি দর্শক ইতিমধ্যে সেই সকাল থেকেই যেই স্কুলের উপরে যে হামলাটি হয়ে আসছে শিক্ষার্থীরা সহ যেখানে ছিল সেখানে কিছুক্ষণ আগে এক পুলিশ সদস্য গণমাধ্যম কর্মীর গায়ে আঘাত করা গণমাধ্যম কর্মীরা তাকে প্রশ্ন করলে তিনি সে প্রশ্নের জবাব দিচ্ছেন না বা তিনি তার অন্য গন্তব্যস্থলে দিকে ফিরে যাচ্ছেন এবং শিক্ষার্থীরা কিন্তু যে পুলিশের আক্রমণে পুলিশের নিরবিচ্ছিন্ন আঘাতের কারণে শিক্ষার্থীরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল শিক্ষার্থীরা কিন্তু আবার এখানে জড়ো হওয়ার চেষ্টা করছে এখানে যে পুলিশ সদস্য তিনি আহত জানবো আসলে আপনি কিভাবে আহত হলেন এখানে উপর থেকে কাজ মারছে এবং ঢেল মারছে অনেক মার দিছে 5,000 টাকা মানি ব্যাগ সহ নিয়ে নিছে পকেট মার নিছে এখানে যেটি আমরা শুনেছি আসলে এক পুলিশ সদস্যের যে টাকা সহ মানি ব্যাগ ওখান থেকে ছিনতাই হয়েছে বলে এমন কথা কিন্তু আমরা এখানে শুনেছি আসলে এটাই ব্যবহার মারামারির মধ্যে একটা ধাক্কা লাগবে আমরা সহ্য করতে হবো আপনার যদি সহ্য না হয় সাংবাদিকতা ছেড়ে দেন আর যদি সহ্য করেন মারামারির ভিতরে আরে বাবারে মারামারির ভিতরে একটু ধাক্কা লাগবে এটা আমরা সহ্য করতে হবো একটু ধৈর্য না থাকলে সাংবাদিকতা ছেড়ে দেন দর্শক এখানে যেমনটা দেখেছি আসলে পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছেন কথা বলছেন পুলিশ সদস্য আসলে ভাই পরে কথা বলবো দর্শক এখানে এক পুলিশ সদস্য আসলে তিনি গণমাধ্যম কর্মীদের কথার প্রশ্নের জবাব দিতে চাচ্ছেন না তিনি এখান থেকে এড়িয়ে যাচ্ছেন আপনি পুলিশ এই নির্দেশনা কেন দিয়েছেন আপনি কি নিরপেক্ষ কোনো কিছু করতেছেন আপনি কি পক্ষপাতিত্ব নিচ্ছেন কোনো কিছুর পুলিশের কোনো পক্ষ নেওয়ার সুযোগ নেই আপনি আমাকে সরাই দেওয়ার কথা কেন বললেন এটা বলি নাই আপনি ভুল বলছেন অবশ্যই আমাকে সরাই দেওয়ার কথা কেন বললেন আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন কেন আমি আপনাকে ধাক্কা দিচ্ছি না আপনি আমাকে সরাই দেওয়ার কথা কেন বললেন ভাই আমাদের কাছে এখানে যেমনটি দেখেছি আসলে যে ব্রাইড স্কুলে যেই ঘটনাটি ঘটেছে আসলে যে শিক্ষকের অপমানের কারণে যেই 10ম শ্রেণীর এক মেয়ে শিক্ষার্থী তিনি যেই আত্মহত্যা করেছেন এবং সেই সংবাদ কাভারেজ যেখানে গণমাধ্যম কর্মী আসলে এখানের পুলিশ সদস্য যারা রয়েছেন তাদের দায়িত্বে যিনি রয়েছেন তিনি কিন্তু তার টিমকে বলছিলেন এখান থেকে গণমাধ্যম কর্মীদেরকে সরিয়ে দেওয়ার কথা পরবর্তীতে তারা এখানে অপারেশন চালাবেন বলে এমন কথা কিন্তু তারা বলেন আসলে কোন কারণে ঠিক গণমাধ্যম কর্মীদেরকে এখান থেকে তিনি সরিয়ে যেতে বলেন সেই প্রশ্ন করলে তিনি সেই প্রশ্নের জবাব দিচ্ছেন না এবং এখন পর্যন্ত আমরা ব্রাইড স্কুলের সামনে অবস্থান করছি এবং এখান থেকে আসলে জানার চেষ্টা করছি আসলে এখানে পুলিশ সদস্যরা কিছুক্ষণ
পরে তারা এখানে আসে এবং কিছুক্ষণ আগেই অর্থাৎ এই এলাকায় পুলিশের একটি যেই টিয়ারশেল নিক্ষেপের যেই শব্দ শুনতে পেয়েছি আমরা এবং ঠিক কি কারণে তিনি এখান থেকে মানুষকে বা গণমাধ্যম কর্মী যারা সহ আরো যে সকল লোকজন এখানে রয়েছেন তাদেরকে আসলে কোন কারণে এখান থেকে ছত্রভঙ্গ করতে চেয়েছেন সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত পুলিশ সদস্যকে জিজ্ঞেস করা হলে সেই বিষয়টি সম্পর্কে তারা কোনো কথা বলেনি। এবং এখানে যেই সকল লোকজন রয়েছে তারা কিন্তু বলছেন আসলে যে ব্যাড স্কুলের যে মূল ফটক সেই ফটকটা যেন তালাবদ্ধ করে দেওয়া হয় সেই কথা কিন্তু বলছেন এখানকার স্থানীয় লোকজন। ইতিমধ্যে কিন্তু যেই ব্যাড স্কুলের যে মূল ফটক সেই মূল ফটকটা কিন্তু ইতিমধ্যে সেই মূল ফটকটা কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়ার একটি চেষ্টা চলছে এবং একজন নারী শিক্ষার্থী তিনি কিন্তু ভিতরে প্রবেশ করছেন, তার ভাই ভিতরে আছে বলে এমন কথা বলে তিনি স্কুলের ভিতরে প্রবেশ করছেন এবং এখানের যে সকল দায়িত্বশীল যারা এখানে রয়েছেন এবং পুলিশ প্রশাসন যারা রয়েছে তারা বলছেন যে ভিতরে এখন আর কেউ নেই সে কথা বলে তারা এই স্কুলের শাটারটি তারা কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দিচ্ছেন।